তাহলে তুমি আমার কথা রাজি হবা? আমি যে কোনো কিছু করি। নাতিবু, আজ থেকে ফাইনাল খেলা শুরু হলো আমার। এই যে বলো। কতদিন পরে দেখা হলো আমাদের, তাই না? আমি তো আসতে চাই, তুমি তো নিষেধ করো, এই হয়েছে সেই হয়েছে, আমার সমস্যা এখন এসো না। হ্যাঁ, তোমার সমস্যা আগে থেকে ছিল। প্রেম করলাম কয়েকটা বছর, তারপর বিয়ে করলে টাকাওয়ালা জামাই দেখে। হ্যাঁ, জামাই নাকি ব্যবসা করে ব্যস্ত, চিটাগং যায়, ঢাকার বাইরে যায়, মানে সব কিছু মিলিয়ে। আর এই হচ্ছে কেড়ে তো কাজটা আমার, কারণ আমরা টাকাও পাইলাম, তোমার আদরও পাইলাম, কষ্ট আমার কোনো দিক দিয়ে হইলো না, দুটোটাই চালায় নিলাম। তুমি তো ঠিকই নিজের সুখটা করছো। হ্যাঁ, আমি তোমার অপেক্ষা থেকে কখন তুমি আমার ফোন করবা, ফোন করে বলবা যে আসো, ওরা বাড়ি ফাঁকা, এবার তুমি আর আমি করবো ঝাঁকা নাকা। আরে সেদিন ফোন করলাম, তুমি নিষেধ করলে যে আসতে আসো না। তখন যে মেজাজটা খারাপ হয়েছিল আমার, জানেমান আমার কলিজা, আমার আসতে নিষেধ করে, তখন মনটা কয় যে আমি দুনিয়াতে না থাকি। আচ্ছা, আমার স্যারকে তোমার একা একা ভালো লাগে বলো তো? একা একা ভাল লাগে না। আর ওই দিন যে তুমি বললা নিষেধ করছি, কারণ আছে। কি কারণ? আমার শ্বশুর আব্বা হুম। বাসায় ছিল, ও। মেহমান ছিল, হুম। এই কারণে না করছি। এত মানুষ থাকলে তো আর তোমার সাথে আমি দেখা করতে পারবো না, আর তাদেরকে তো এইগুলো বোঝানো যাবে না। শোনো, তাহলে তো আমার আমও যাবে, সালাও যাবে। কোনো কিছু যাবে না। একটা নতুন সিনেমা আসছে, সিনেমার নাম কি জানো? কি? ও, পরাণ পাখি। তুমি যেমন পরাণ পাখি, দুইজনে মিলা রাতের জন্য নিজে বৈশা 12টা শোটা দেখুন, কি কও? হ্যাঁ, ছবি তো মেলা ছবি দেখছি তোমার সাথে বিয়ের আগে। দুইজনে পাশাপাশি বৈশা লবণ দিয়ে বাদাম খামা টক 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 করে সিনেমা দেখুন। এই শোনো, আমি কিন্তু সিনেমা হলের টিকিটটা আগে কেটে রাখো, তুমি শুধু শুট করে বাইরে বা কোনো একটা বাহানা দেয়, ঠিক আছে? তারপর তুমি আসবা, আমার এই বুকের মধ্যে মাথাটা রাখবা, অবশ্যই এইভাবে রাখবা। কি শখ! আর এইভাবে পয়সা একটা সিনেমা না দেখে তাহলে কি হয়? আচ্ছা বাদ দাও, সিনেমাটির আলাপ সব বাদ, এখন তুমি আমার ডাইকা রেখে শুধু ভাব আলাপ করাবা। কি ভালো করেছে তোমার, রোমান্টিক আর গেল না। এই জন্যই তো আমি প্রেমিক, রসিক প্রেমিক, ঠিক আছে? এখন ভাব আলাপ করুম না, একটু মজা করতে মন চাইছে, তুমি আমার যে কারণে ডাকছো, আমার কাছে আসো, আমাকে মন ভরে একটা আদর দাও। আরে এত অস্থির হইতেছো কে? আদর তো করার জন্য আনছি তোমারে, অস্থির হইয়া লাভ নাই। অবস্থিটা তোমার মতো একটা মনের কাছে থাকলে দিলের ভিতরে কেমন করে জানো, থাক থাক। বুকে আসো তো। আর কি হইল এরকম এই করছো? যে শোনো, হ্যাঁ, এখন চলে যাও। কেন এখন যাইতে হবে কেন? কি সমস্যাটা কি? আরে তুমি বুঝবো না, তাড়াতাড়ি যাও তো। আরে বাবা, বুঝাইলে তো বুঝবো আমার। আরে বুঝানোর সময় নাই, তুমি বেরো বেরো। এই তাড়াতাড়ি তুমি যাও। কিন্তু প্রায় সময় এরকম করো, তুমি আমাকে ফোন করে আনো, তোমার মন মতো কিছু একটা হয়, তুমি আমি তো কোনো সমস্যা দেখতেছি না, কি হয়েছে বলো? বেরো তো বেরো তো। যা, 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 যা। ঠিক আছে, আবার ফোন করো, আবার ফোন করো। আমার নাতিরা বাড়ি থাকে না, চিটাগাং থাকে। আমি এ কি দেখলাম? হ্যাঁ, আর এদিকতে নাতি বউ পর পুরুষের সাথে রঙ্গলীলা করে, মাসে একবার আসে। না, নাতিরে তো জানাতে হয়, না জানালে হবে না। এ না জানালি আজকাল এইভাবে করতে করতে শেষকালে চলেই যাবে। শেষে আমার নাতির খুব সর্বনাশ হবে, আমার আজকেই জানাতেই হবে। না না, মাফ করে দেন আমারে, ভুলে গেছে, আর কখনো এমন করবো না। শোনো, তুমি যে কাজ করিস এ কোনো মতে মাফ করার মতন না। আমি আজকেই না আমার নাতিরে জানা দেবো। এই দেখেন, ভুল করে এই কাজ করেন না, তাহলে সংসারটা আর টিকবো না, ও আমার ছেড়ে দিব। সংসারটা তো দেখবে না, তোমার ছেড়ে দেবে, এটা ঠিকই আছে। তাহলে তুমি যে এই পরপুরুষ নিয়ে এই কাম করা ধরিস, কিন্তু এটি কি করে সংসার থেকে তাই কও তুই? আসলে আমি তো বুঝতে পারি নাই, আর কখনো এরকম হইব না। না, এ মাফ করা যাবে না। এ মাফ করতে গেলে ওই যে আজকে মাফ করলাম, কালকে আবার করবা,
আবার এসে ভাও ধরে করে আমি আমার মাফ করে দেন। এ চলবে না, তার সাইডে আমি ওরে জানাই দিই। এই যে আমি তো বলছি আর কোনো দিন করবো না। এই যে আমরা ফাও ধরছি, আমরা এবার মতো মাফ করে দেন। আর পরিস্থিতি দেখেন, তাইলে আমরা মাফ না করেন, যেটা আপনার মনে চাই আপনি করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা সবাই উঠে বসো, উঠে বসো। হ্যাঁ বসো। দেখো নাতি বউ, এক সপ্তাহ মাফ করতে হয়। যদি তুমি রাজি থাকো তাহলে আমি মাফ করে দিই। আপনি যা শর্ত করবেন আমি রাজি, শুধু খালি আপনি একটু মাফ করে দেন, তাহলেই হইব। এখন নাতি বউ, এখন আমি যদি তোমাদের বাড়ি না আসতাম আর ওই দোকানের নিচে চার দোকানটা যদি বন্ধ না থাকতো, তাহলে তো তোমাদের এই রঙ্গ খেলা আমি দেখতাম না। তোমরা যে দুজনে প্রেম প্রীতি করে জড়ায় ওই করতেছ, দোকানটা বন্ধ বলে আমি তাড়াতাড়ি চলে আসি। আর যদি ওইখানে দোকানটা খোলা থাকতো তাহলে তো চা খাতাম। চা খাতে গেলে তো আমার এই জিনিসটা দেখা হতো না। কিন্তু এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে। ভালো লাগছে কি জন্য? যে আমি নাতিরে যাতে ক্ষতি পাই করে দিলি। না না, এবারের মতো মাফ করে দেন না, কারণ আমি তো কোনো সময় এরকম করি নাই, এই যে আজকে প্রথম। আচ্ছা শোনো নাতি, এই আজ প্রথম কি দ্বিতীয় কি তৃতীয় সেটা আমার দেখার দরকার নেই। আমি কিন্তু কিছু দেখিনি, আমি দেখি নেই। কিন্তু আজকে যা দেখলাম, তোমরা আরেকে করিস কি না সেটা তো আমি জানি না। কিন্তু আজকে যে তোমার বাপ দেখলাম, তাতে আমি তো নাতিরে না করে আর পারবো না। এই যে দেখেন, এরা কইলে তো আপনার নাতি বারে ছাড়া দিব, আর আপনার নাতিরে তো আমি অনেক ভালোবাসি, আমি তো আপনার নাতিরে ছাড়া থাকতে পারবো না। আর আমার নাতিরে ছাড়া থাকতে পারবো না ঠিকই আছে, কিন্তু তুমি পর পুরুষটা থাকতে পারবা না। কারণ তার সাথে যা করতেছো তুমি, এটা কোনোদিন তুমি ছাড়তে পারবা না। আর যতই আমার কাছে মাপ চাও আর পাও ধরো, কিন্তু ওই আজকে করছো ছাড়বো না, ছেড়ে দেবো, কালকে আবারই করবা। তার চাইতে আমার কাছে একটা উপায় আছে। কি উপায় কর না না? আমি ক্ষতিও করতেছি না, কিন্তু আবার ছুটিও করতেছি না। তোমাদের যা দেখলাম না না, দেখেন, যে কোনো উপায় থাকে আপনি কোন, কারণ এটা তো আমার প্রথম। আমি ওই ছেলের সাথে কোনোদিনও কথা বলি নাই, আজকে ফার্স্ট। আজকে তো কি বাদ? আচ্ছা আজ থেকে বাদ যদি হয়, তাহলে তুমি আমার কথায় রাজি হবা? আমি যে কোনো কিছু কোন, আমি রাজি হবো। আমি না দিব, তুমি যদি আমার সাথে এই একটা বার যদি থাকো, তাহলে আমি নাতিলেও কমো না আর কেউই কমো না। কি কর না না, এটা কি হয়? আপনি আমার নানা লাগেন না, নানা লগে কি থাকা যায়? আরে না না লাগে কি হবে, আমি তো তোমার নানা। কিন্তু নানা শ্বশুর, এটা তো আপন নানা না, এটা তো তুমি বদলিস। তাই যদি থাকো তাহলে তো ভালো, আর যদি না থাকো তাহলে আমি যাই ফোন করি। না না না, ফোন করেন না, আপনি যেটা কইবেন আমি ওইটাতেই রাজি। তাহলে নাতি বউ রাজি তুমি? হ, রাজি। শুধু খালি আপনার নাতিরে কিছু করেন না আপনি। না, তুমি যদি আমার সাথে এই কাম করো তাহলে আমি নাতিরে করে যাবো। চলো তাহলে দেরি করে লাভ নেই, চলো আমরা আমার রুমে চলো। ঠিক আছে। আসো। আসো নাতি বউ, ভয় নাই, আমি কেউরে কব না, নাতির কাছে জানাবো। আসো নাতি বউ, ভয় নাই, আমি কেউরে কব না, বসো। শোনো, দেরি করে লাভ নেই, এখন তাড়াতাড়ি আমরা সাইড কাম ভেঙে ফেলা দিই। ঠিক আছে। নাতি বউ, আজ থেকে ফাইনাল খেলা শুরু হলো আমার। হ, না না, ফাইনাল খেলা শুরু। আমি আর এখন বাইরে যাব না, এখন
আপনার সাথে খেলাটা খেলবো। ইস, কি সুন্দর কথা কয় করে। তুমি যে কথা কও না, তাতে আমি খুশিতে মানে আটকান হয়ে যায়, আটখান মানে গুনে গুনে আটটা কয় না, ওই আটখান হয়ে যায়। আর আপনার যে বয়স, আমি তো ভাবছি যে আপনি কিছুই পারবেন না, কিন্তু আপনি যা সুখ দিচ্ছেন আমার মনটা ভরে গেছে। এই তো খুব সুন্দর কথা কইছো, মানে আরো তো এই আজকে তো বয়তে বয়তে প্রথম, মানে কেবল খেলা শুরু তো, এই জন্য মানে আস্তে আস্তে মানে একটু করো। কিন্তু এর পরের থেকে তোমার যে সুখ দেবো, তুমি মানে আমার সারা রাত জড়ায় জড়িয়ে শুয়ে থাকবা, ছাড়বা না। হ্যাঁ, এখন থেকে নিয়ত করছি কি জানেন, যে ওই রুমে আর থাকবো না, আপনার সাথে এই রুমে থাকবো। এই তো তুমি ঠিক কথা কইছো, মানে তুমি একা একা ওই রুমে থাকো কেন? আর একা যদি তুমি থাকো, তাহলে যদি আবার ওই স্যারের সাথে থাকো, স্যারা রেখে আবার আনো, এই জন্য তুমি আমার রুমে থাকবা। দুইজনে এনে ছোট ছবি আছে, একবার জোড়া যদি শুয়ে থাকো। কারণ আমিও একা, আপনিও এই রুমে একা থাকেন, বাসায় তো কেউ নয় আপনি আর আমি ছাড়া, তাহলে একসাথে থাকতে পারি দুজন। ঠিক কথা, ঠিক কথা কইছো। আর ওই শালা যদি আসে, শালার বাড়ি যদি আসে, মানে ওই যে আমার নাতি, তখন তুমি তার সাথে থাকলে আমি এ নিয়ে কি করবো, ওই মূলটা ধরে নিয়ে রাত্রি শুয়ে থাকবো আর কি। না না, আপনি যা দিছেন আপনার নাতিরে রাইখে আমি আপনার কাছে আসতেই পারবো। না না না, এ কোনদিন ভুল করে খবরদার আসবা না। নাতির কাছে থাকবা, নাতি যে কদিন বাড়ি থাকে, কয়দিন বা থাকবে না, 2 দিন 3 দিন 7 দিন 5 দিন, এই 5 দিন আমি বেগুনটা ধরে নিয়ে রাত্রি শুয়ে থাকবো আর কি করবো। যে কন্যা দিনই নাতি আমার বাড়ি যায়, আর আমার নাতি বউ আমার কাছে আসবে, এই এখনই থাকবো। না না, হ্যাঁ তাহলে আমি যাই, ফ্রেশ হইয়া ঘরে রান্নাটা বসা দিই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও ফ্রেশ হয়ে গোসল টোসল করে আসতেছি, তুমি যাতে লাগো। ইস, শালা, শালার বেটা, তুই যদি না আসতিস তাহলে আমি এই কাম করতে পারতাম না। তুই এসে আমার সুবিধে করে দিছিস। আমি মনে মনে ভাবছিলাম না তুই ওর একদিন খাবো, কিন্তু খাওয়ার সময় পাইনি, কিন্তু শালা তুই আমারে খাওয়া দিবি।